এখন আর ইচ্ছা করে না, জানেন তো, নিজ থেকে গিয়ে কারোর সাথে কথা বলতে। ইচ্ছা করে না ফেসবুক বা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই হ্যালো করতে। তাই বলে এই নয় যে খুব অ্যাটিটিউড। অ্যাকচুয়ালি চুপচাপ থাকতেই ভালো লাগে। এখন সারাদিন একা থাকলেও কাউকে ডিস্টার্ব করতে ইচ্ছা হয় না। আসলে একা বেঁচে থাকতে শিখে গেছি। এমন এক সময় ছিল একা থাকতে পারতাম না, তবে ওই সময় মানুষ যত ধরনের বাস আছে সব আমাকে দিছে। যাই হোক, নিজের অভিজ্ঞতা থেকে বললাম, কার কেমন লাগলো জানি না, তবে কথাটা কিন্তু বাস্তব। কারণ আপনি যত মানুষের সাথে মিশবেন আপনাকে তত শিক্ষা দিবে। কিভাবে আপনি খারাপ থাকবেন ওইভাবেই আপনাকে শিক্ষাটা দিবে। আর আপনি যত একা থাকবেন দেখবেন ভালো থাকবেন। তবে আমরা কি আসলে একা থাকতে পারি না। ওই ক্ষণিকের জন্য 2-1 দিন ভাবি কারোর কাছে যাব না, কারোর সাথে কথা বলবো না। কিন্তু 2-1 দিন পরে ওই যে মনটা যে পাগল, তাই তো আবার সবার সাথে সেদে সেদে কথা বলি, সবার কাছে যাই, আবার সবার সাথে আন্তরিকতা দেখাই। আর যেখানে যত আন্তরিকতা দেখাবেন তত তারা অবহেলিত হয়। মনে করে, আরে ও তো যা খুশি তাই বলি না কেন, ও তো আবার ফিরে আসবেই আমাদের কাছে। তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আর আমি না আপনাদেরকে বলতে বলতে কেন জানি একটু আবেগী হয়ে গেলাম। কারণ আপনাদের কাছে কথাগুলো শেয়ার করলে আমার অনেকটাই ভালো লাগে। জানি না কে কোন মাইন্ডে নেবেন, তবে নেগেটিভ মাইন্ডে নিয়েন না। সবসময় যে কোনো কথাবার্তা পজিটিভ নেবেন, দেখবেন জীবনে সুখে থাকবেন। এবং কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন না, এবং কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। কারণ আপনি যাকে কষ্ট দিবেন অপর প্রান্তে সেই মানুষটা যে কতটা কষ্ট পায় এটা আপনার বোঝার ক্ষমতা হয়তো বা ওই সময় নাই, তবে তার রাতের ঘুমটাও হারাম হয়ে যেতে পারে। যাই হোক, যদি ভালো লাগে তাহলে সবসময় পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে এই কামনাই করি। আর লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন। ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।